বোলিং আসলে আমি ধরেন পার্সোনাল কোনো গোল থাকে না যখন আমি ধরেন মাঠে নামি, তখন একটাই চিন্তা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো, উইনিং পারফর্ম করব। তো টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারছি, এটা সবচেয়ে আমার কাছে খুশির বিষয়। আসলে আগে থেকে অনুভব করা যায় না যে উইকেট পড়বে কি পড়বে না। আমি জাস্ট একটা জিনিস চেষ্টা করতেছিলাম যে কেমনে গুড লাইন অ্যান্ড লেন্থে বোলিং করা, জাস্ট ওইটাই চেষ্টা করছি। আসলে ধরেন বেশি রান কম রান এই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে আমি কেমনে আমার টিমকে টিম উইনিং পারফর্মটা আমি কেমনে দিতে পারতেছি। ধরেন হতে পারে সেটা ধরেন আমি লাস্ট 3 ওভারে 30 রান দিছি, লাস্ট ওভার আমি ধরেন 2টা উইকেট নিয়ে, কিংবা লাস্ট ওভারে আমি 2 রান দিয়ে আমি যদি ধরেন 3 ওভারে 40 রানও দিই, বাট লাস্ট ওভারে ধরেন যদি 7-8 রান লাগে, আমি যদি ম্যাচ জিতাতে পারি ওটাতে আমি হ্যাপি। কারণ আমি এখানে পার্সোনাল গোলভাবে কোনো কিছু দেখি না, আমি দেখি একটা জিনিস যে কেমনে আমি আমার টিমকে উইনিং পারফর্ম দেবো, আর এটা করতে পারলে আমার কাছে অনেক খুশি লাগে। না আসলে ডিফারেন্ট না, কারণ আপনার হচ্ছে আমি আমার পেজ ধরেন এর আগে যা ছিল এখনও তাই আছে। আমি জাস্ট সিলেটের আগে লাস্ট যে কয়েকটা ম্যাচ খেলছি আলহামদুলিল্লাহ ভালো গেছে, এবং আমি কখনো ধরেন পার্সোনাল গোল হিসাবে দেখি না। আমি এর আগে আমার টিম যেটা চাইছে যে আমার মাঠের মধ্যে আমার টিম চাইছে যে না আমার ধরেন ডট বল করতে আমি মোটে করার চেষ্টা করছি, যখন যে আমার টিম চাইছে যে না তুমি উইকেট টেকিং বোলিং করার চেষ্টা করো, রান লিক হলে সমস্যা নাই। তো এখানে আমি জাস্ট একটা জিনিসই চেষ্টা করছি এর আগে যেগুলো করছিলাম, যে কেমনে আমার টিম যেটা চাইতেছে আমি ওই জিনিসটা এক্সিকিউট মাঠের মধ্যে করতে পারতেছি কিনা। তো আমার আজকে টিমের একটাই প্ল্যান ছিল যে না জাস্ট তুমি রান ছাড়া বোলিং করো, এবং যদি উইকেট আসলে অটোমেটিক উইকেট আসবে। তো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে। আসলে দেখেন সিলেকশনের প্ল্যানটা আমার হাতে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমার কাজ হচ্ছে একটাই, কেমনে আমি পারফর্ম করব। আমি এই জিনিসটাই করে যাচ্ছি, এবং এই জিনিসটা আমি 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 জানি যে আমার যে কোনো সময় ধরেন সুযোগ আসবে, সুযোগ আসলে তখন আমি প্রুভ করব। আমি তো এখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নাই, এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আমি কেন নাই। আমি যখনই আমার ধরেন আমার যদি আমার ভিতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই, অটোমেটিক আমি ওই জায়গাতে যাবো। একদিন পরে হোক 10 দিন পরে হোক, একদিন আমি ওই সেই যোগ্য জায়গাতে যাবো, যদি আমার মধ্যে সেই প্রতিভাটা থাকে। আসলে ধরেন আমার পার্সোনাল গোল বলতে একটাই ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা, এবং 3 ফরম্যাটে খেলছি আলহামদুলিল্লাহ। এখন একটাই গোল যে দেশের হয়ে বাংলাদেশকে আমি যতদিন সার্ভিস দিতে পারি এই ফিট থেকে, এটা হচ্ছে এখন গোল। এবং যতবারই বাংলাদেশকে ম্যাচ উইনিং পারফর্ম দেয়, কিংবা আমি ফ্র্যাঞ্চাইজি লেগে যে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকে ওই ফ্র্যাঞ্চাইজি টিমকে ম্যাচ উইনিং পারফর্ম দেয়, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, যে কেমনে আমি টিমকে উইনিং পারফর্ম দেবো। পেস আসলে এই জিনিসটা নিয়ে আমি অত চিন্তা করি না, কারণ এটা কিছুটা গড গিফটেড, এবং আমি কেমনে ডিসিপ্লিনে থাকা যায় ওই জিনিসগুলো সবসময় ট্রাই করি, এবং চেষ্টা করি যে কেমনে আরও স্কিল আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন ধরেন পেস জিনিসটা ঠিক আছে আপনার ম্যাটার করে, বাট এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেমনে এগিয়ে যাচ্ছে, পেসের সাথে যদি আপনার স্কিল ডেভেলপ না করেন তো ধরেন আপনি বেশি দিন টিকতে পারবেন না। সো আমি পেসের সাথে চেষ্টা করতেছি কেমনে আমার স্কিলটা আরও ডেভেলপ করা যায়। আসলে ধরেন অবশ্যই ধরেন টানা 3টা ম্যাচ যদি হারেন তো একটু টিমে ধরেন মেন্টালি আপনি অটোমেটিকলি ডাউন হয়, বাট আমাদের সবারই দেখে মনে হচ্ছিলো যে কনফিডেন্স ছিল, এবং ওই কনফিডেন্সটা আমরা মাঠে যে সবাই নিজের স্কিলটা এক্সিকিউট করার চেষ্টা করছি। হ্যাঁ, যেটা এর আগে আমি বললাম যে আমার পার্সোনাল একটাই গোল থাকে যে আমি কেমনে আমার টিমকে উইনিং পারফর্ম বোনাস দেবো, এটা দিতে পারলে আমি সবচাইতে খুশি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।